যাবত এটা সময় পিছাচ্ছে, উৎপাদনে যাচ্ছে, যেতে পারতেছে না ফ্যাক্টরিটা, এটা আসলে কেন হচ্ছে? দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড ক্লিংকার দিয়ে করতে হবে, আর একটা হচ্ছে সীমান্তের ওই পার থেকে আসতে হবে। কানেকশনটা আমাদের আটকে ছিল, ওইটা আমাদের চালু হওয়ার প্রক্রিয়া সমাধান হয়েছে, কাজ আগায় যাবে। আর ইম্পোর্টেড ক্লিংকারের ব্যাপারেও আমরা একটা টেন্ডার হয়েছিল, এরপর আমরা ওইটা খুব পজিটিভ ছিল না, আমরা আরও পসিবিলিটিসগুলি এক্সপ্লোর করছি। ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন বিসিআইসি, করবেন কিছু। স্যার এটাই স্যার, আমরা অলরেডি ইন্ডিয়ার যে পার্ট আছে স্যার, যে ইন্ডিয়ার পার্টের সাথে চাইনিজের যে কন্ট্রাক্টর চাইনিজ, ইন্ডিয়ার পার্টের কাজের বন্ধ ছিল যে কোনো কারণে, আপনারা জানেন। এটা আমরা অলরেডি তাদের সাথে এমইও করছি, অতি দ্রুতই আর কি, অলরেডি খুব তাড়াতাড়ি এটা কাজটা শেষ হয়ে যাবে, এমইও হয়ে গেছে তাদের সাথে। স্থানীয় কিছু অভিযোগ আছে, এটা এই ফ্যাক্টরিটা আমাদের প্রচুর আসলে এলাকার জন্য অনেক ভালো, কিন্তু কিছু অভিযোগ আছে, প্রায় সময় অনেক অভিযোগ হয়েছে, কিন্তু এগুলা নিষ্পত্তি হয় কিনা, এগুলার ব্যবস্থা নেওয়া হয় কিনা, এরকম তথ্য দেওয়া হয় না। যেমন সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়, তাছাড়া বিভিন্ন টেন্ডারে সিন্ডিকেট হয়, এরকম প্রচুর অভিযোগ হয়। হ্যাঁ, লিখিত অভিযোগ যে আছে, কিন্তু এগুলো আসলে পরবর্তীতে কি হয় আর আমরা জানতে পারি না। জানাই যদি আপনারা ফলো আপ করতে পারতেন ভালো হতো, কারণ অভিযোগগুলি সহ আপনারা যদি এটা ফলো আপটা করতেন। যে সাথে আর কোনো শিল্প কারখানা করার ইচ্ছা আছে কিনা? সরকারের সময়ে তো আর অল্প কিছুদিন, ইনশাল্লাহ। যে পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা ভবিষ্যতের এই পথ ধরেই নতুন শিল্প কারখানা বাংলাদেশের যেসব জায়গায় সম্ভব ডেফিনেটলি। সুনামগঞ্জ পরিদর্শন করলেন, কেমন লাগে? সুনামগঞ্জ পরিদর্শন মাত্র শুরু করলেন, সুনামগঞ্জে যাব। আচ্ছা আচ্ছা। সময় ভূগোল করি তখন আমরা ছাতককে চিনি, যে ছাতক পেপার মিল, ছাতক সিমেন্ট কারখানা, এইভাবে। তো বিভিন্ন কারণে ছাতক সিমেন্ট কারখানাটা বন্ধ আছে, এখন সরকার চেষ্টা করতেছে এটা পুনরায় সচল করার জন্য। এই প্রক্রিয়াটা যত দ্রুত হবে তত আমাদের এই অঞ্চলের মানুষের জন্য মঙ্গল। এই রকমের যেহেতু কাঁচামাল খুব কাছেই আছে, যদি আরো কিছু সিমেন্ট কারখানা করা যায় ব্যক্তিগত কিংবা সরকারি উদ্যোগে, তাহলে পরে এই অঞ্চলের মানুষের জন্য যেহেতু এই অঞ্চলের কর্মসংস্থানের একটা অভাব আছে, সেটা অনেকাংশে পূরণ করা সম্ভব।